আপনার কাছে ফিরে আসি। আপনি শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালনের পরেও এখনো বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটরের দায়িত্বে আছেন। আরও অনেকগুলো কাজের সাথে জড়িত আমি জানি। বিশেষ করে যেই কথাটি দিয়ে স্যার আমরা শুরু করেছি আজকে, এটি শুধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন নয়, এটি মূলত আমরা এর আফটার ম্যাথ বা সিগনিফিকেন্সগুলো নিয়ে কথা বলছি। আপনার কিছু অ্যানালিসিস দিয়ে শুরু করি। বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের বা বাঙালিদের কোনো আশা ছিল না। আমি তখন শুনেছি যে এই দেশের কোনো ভবিষ্যৎ নেই। তখন $120 পার ক্যাপিটা ইনকাম, আর তার আগে তো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে বাংলাদেশ অলওয়েজ বি এ বাস্কেট কেস, অন্যদের কাছে সারা জীবন ভিক্ষার শিক্ষা করে চলবে। এরপরে তার অনেক পরেও আমরা দেখেছি যে ঢাকায় যানজট, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বিদ্যুৎ নেই। তখন সবাই বলেছে ঢাকা বসবাসের যোগ্য না, এটা সম্ভব না। কিন্তু আমি মনে করি যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর যে হতাশা সৃষ্টি হয়েছিল, তার একটা বিপরীতমুখী স্রোত শুরু হয়েছে শেখ হাসিনার সময়। একটা আশার সঞ্চার হয়েছে। ওনার সাথে কাজ করে দেখেছি যে মানসিক শক্তি অত্যন্ত প্রবল। এবং উনি ক্ষমতায় আসার পর আমরা দেখছি যে বাংলাদেশের স্যাটেলাইট গেছে মহাকাশে, ঢাকার বুকে এমআরটি চলছে, 4 লেনের রাস্তা হচ্ছে, আগে 2 লেনের বেশি রাস্তা বাংলাদেশে ছিলই না। কিন্তু আমি লক্ষ্য করেছি ফিজি নামের একটা দেশে গিয়েছিলাম, মাত্র 10 লক্ষ মানুষ, তাদের এমাথা ওমাথা 4 লেন, দ্বীপ রাষ্ট্র, সেখানে খুব একটা গাড়ি ঘোড়া থাকার কথা না। কিন্তু আমাদের এখানে সেটা ছিল না। এখন আমরা দেখছি প্রশস্ত রাস্তা, শুধু দরকার ডিসিপ্লিনের। আমরা লক্ষ্য করেছি যে এখন পারমাণবিক বিদ্যুৎ এবং বিদ্যুতে চাহিদাও বেড়েছে, যেমনি তেমনি উৎপাদনও ব্যাপক বেড়েছে। আগের মতো কিন্তু লোডশেডিং হয় না। লোডশেডিং হলেও সবচেয়ে বড় কথা যে বঙ্গবন্ধু বাংলার মানুষকে একটা আশা জাগিয়েছিলেন, তারা স্বাধীন হবে, তাদের অন্ন বস্ত্রের সংস্থান হবে, সোনার বাংলা হবে। কিন্তু শেখ হাসিনা বাঙালিকে একটা আশা জাগিয়েছে, সাহস জুগিয়েছে, এবং তারা এখন মনে প্রাণে বিশ্বাস করে যে বাংলাদেশ 2041 সালে একটা উন্নত দেশ হতে পারে, সেটা অ্যাটলিস্ট বিশ্বাস করে। বঙ্গবন্ধু একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কাজ করেছিলেন। শ্রেষ্ঠ শিক্ষককে যিনি অনুপ্রাণিত করতে পারেন, ভালো শিক্ষককে যে ভালো পড়ান। বঙ্গবন্ধু সবাইকে কিন্তু অনুপ্রাণিত করে দেশটাকে স্বাধীন করেছিলেন। শেখ হাসিনা আমার মনে হয় সবাইকে সাহস জুগিয়েছেন যে বাংলাদেশ বাস্কেট কেস না, বাংলাদেশের ভবিষ্যৎ আছে, উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশ উন্নত দেশ হতে পারে। আমরা আরও লক্ষ্য করেছি যে বঙ্গবন্ধুর হত্যার পর অনেকেই কিন্তু বিদেশে চলে গিয়েছিলেন। বিদেশে যাওয়ার এই প্রবণতাটা কিন্তু তখন শুরু হয়েছে, অনেকেই কিন্তু গিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করি শেখ হাসিনার সময় বিদেশ থেকে ফেরতের প্রবণতা হয়েছে। এখন বিদেশ থেকে এসে এমপি হচ্ছেন, বিদেশ থেকে এসে ব্যবসা পাওয়ার তদবির করেন, বিদেশ থেকে এসে ইন্ডাস্ট্রি করছেন। এটি কিন্তু একটি উল্টো প্রবাহ বলতে হবে। আমাদের দেশ সুজলা সুফলা এক সময় ছিল। আমি দেখেছি যে ডাচরা জাহাজ নিয়ে যখন এখানে আসতেন, তখন অনেকেই জাহাজ থেকে নেমে পালিয়ে যেতেন। কেন? এখানে চাকরি বাকরি করে কলকাতায় টাকা পাঠাবে দেশে। সেই জন্য তাদের আইন করতে হয়েছিল, যাতে তাদের ওই জাহাজটা ভারতীয়রা বেশি চাকরি করে, তারা দেশে আবার নিয়ে যেতে পারে। তারপরে আমরা কি দেখেছি, আমাদের মানুষ ভূমধ্য সাগরে ডুবে মরছে। ওই যে 75 সালে যে বিদেশে যাওয়ার ট্রেন্ড হয়েছিল, আমার বিশ্বাস যে এই ট্রেন্ড আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। মানুষ যারা বিদেশে গেছে, আমাদের বাঙালিরা, তারা আবার দেশের দিকে ফিরবে, এখানেই কিছু একটা করবে। আমাদের শিক্ষায় যেমন মনে করা হয় যে চাকরি হচ্ছে শিক্ষার মুখ্য উদ্দেশ্য, আমি মনে করি আমাদের শিক্ষায় হয়তো আগামীতে এমন দিন আসবে
যখন এন্টারপ্রিনিয়রশিপ হবে আমাদের শিক্ষার উদ্যোক্তা হওয়ার জন্য একটা উদ্যোক্তা হওয়ার লক্ষ্য। আজকে যে একটা প্রসঙ্গ একটু আপনার সাথে যদি যোগ করি, সেটা হচ্ছে এই যে আপনি যখন বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর কাছ থেকে উনি যেই জেনেটিক্যালি যেই বোল্ডনেস, নেতৃত্বের কৌশল, শিক্ষক সুলভ বা মানুষকে অনুপ্রাণিত করা, এগুলোর কথা বললেন, এর পাশাপাশি আপনি যখন কাজ করেছেন তার সাথে প্রফেশনালি, অন্য কোন দিকগুলো, আজকে হয়তো দর্শক তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আরও কিছু হিউম্যান কোয়ালিটির কথা যদি আপনি ফিরিয়ে আনেন? আমার কাছে সবচেয়ে বড় যেটা মনে হয়েছে সেটা হচ্ছে উনি কখনো হতাশ হন না। হাজার বিপদের ভিতরে আমার মনে আছে 21শে আগস্টের বোমা হামলার পর উনি আমাকে ফোনে বলেছিলেন যে সাথে সাথে অ্যাম্বুলেন্স জোগাড় করো আর কিছু রক্তের ব্যবস্থা করো। এর ভিতরেই কিন্তু তখন উনি কিন্তু, আমি পরে যে দেখেছি যে উনি কানে শুনতে পাচ্ছেন না, এবং এটা লোকে বললে হয়তো অন্য কিছু মনে করতে পারে, কিন্তু আসলে ওনার বাসায় তখন মাত্র 50,000 টাকা ছিল। সেটা দেওয়ার পরে ওই টাকায় তো কিছুই হয় না। উনি বলছেন যে তুমি আমার গহনা আছে নিয়ে যাও, কারো কাছে রেখে টাকা নাও, তারপর দেখা যাবে। ওনার কিন্তু এটা কিন্তু আমি, দেখেন আমি তো কোনো এমপি হওয়ার জন্য তদবির করিনি যে আমি মোসাহেবি করব। উনি আমাকে বলেছিলেন, ওনার একটা ফার্মনেস, কখনো হতাশ হয়নি, এটা আমি দেখেছি। ওনার সাথে আমি থাকা অবস্থায় গাড়িতে আক্রমণ করেছে কলারুয়াতে, গাড়িতে আক্রমণ করেছে নওগাঁয়, তখন কি অসীম সাহস, আমি কিন্তু ঘাবড়ে গেছি, কিন্তু উনি সাহসের সাথে এটা মোকাবেলা করেছেন। সে সময় কিন্তু জীবন নাশও হতে পারত। কলারুয়াতে আমি দেখেছি একটা পলিথিনে কি লিকুইড ছুড়ে দিয়েছে গাড়িতে, কাঁচে পড়েছে, পড়ার পরে আমি প্রথম মনে করেছি কেউ হয়তো পেশাব টেশাব ছুঁড়েছে, একটু হলুদ রং, হালকা হলুদ। তারপরে দেখছি গাড়ির যখন ফ্রেমে লেগেছে তখন ফুসফুস করে গ্যাস বেরোচ্ছে, তখন আমি বুঝেছি এটা অ্যাসিড। কিন্তু আমি ওনাকে হতাশ হতে দেখিনি। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আমি লক্ষ্য করেছি ওনার কাছে যখন টাকা পয়সা থাকে, এখনকার কথা বলছি, ওনা মানুষকে চাইলে দিয়ে দেয়। উনি কিন্তু বহু লোককে লেখাপড়ায় সাহায্য করে, আমরা ট্রাস্ট থেকে সাহায্য করি, তাছাড়াও একেবারে উদারভাবে লেখাপড়া শেষে বিয়ে দেন, বিয়ে দেওয়ার পরে তার হাজব্যান্ড সহ চাকরি দেওয়ারও ব্যবস্থা করেন। কিন্তু একদম অসহায় অনাথ তাদেরকে, এটা অনেকেই জানেন না। এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন সরকারের, অবশ্য সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে বৃত্তি প্রকল্প আছে, আপনারা জানেন এখন তো অফিস হয়ে গেছে, আর প্রকল্প নাই আর সেই অবস্থায়। তো দুটো জিনিস, এটা মানুষকে একটা, আপনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কথা বলছেন না, আমি বলছি প্রধানমন্ত্রীর যে শিক্ষা ট্রাস্ট, সেটার কথা বলছি। প্রথমে তো প্রকল্প ছিল, সুতরাং ওনার যে ডিজায়ারকে কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, উনি তো ব্যক্তি। তো এইটা একটা বিশাল একটা ওনার একটা অবদান। আর একটা কথা বলবো, এখানে নেমেই আগে মানুষ বাংলাদেশকে দেখে মনে করতো মরাধরাদের দেশ, কিন্তু এখন যখন আমাদের যে এই এয়ারপোর্ট থেকে যে নতুন এক্সপ্রেসওয়ে হয়েছে, এখানে উঠে যখন ডাইনে বায়ে তাকায়, তখন কিন্তু মনে করবে না যে এই দেশে কিছুই নাই। এদেশে আমরা যদি, যেটা সংসদ ভবনের পিছন দিকে আগারগাঁয়ে যদি যাই, তাহলে আমরা দেখব যে বিল্ডিংগুলো হয়েছে, উনি কিন্তু প্রত্যেকটা নিজে দেখেন, সিগনেচার বিল্ডিং। আপনারা ডাকের বিল্ডিংটা দেখে মনে হবে যে এটা একটা ডাকঘর।